আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর লগারিদমের ৩ নাম্বারের খ নম্বর অঙ্কটা বুঝাবো। আমি তার আগে বলি, আমার প্রত্যেকটা ভিডিও এমনভাবে ভেঙে ভেঙে বানাই, যদি কেউ অঙ্কের কোনো কিছুই না বুঝে সেও যদি আমার ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে, আমি ইনশাল্লাহ অবশ্যই 100% গ্যারান্টি দেবো যে সে অঙ্কটা বুঝতে পারবে। তো চলো অঙ্কটা শুরু করি। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দেখাইতে বলছে যে লগ 10 ভিত্তি 50/147 ইকুয়াল লগ 10 ভিত্তি 2 প্লাস 2 লগ 10 ভিত্তি 5 মাইনাস 2 লগ 10 ভিত্তি 3 মাইনাস 2 লগ 10 ভিত্তি 7। তো এটাকে ভিত্তিও বলা যায়, আবার আমরা বেস হিসেবে বলতে পারি। এভাবে বলতে পারি লগ 10 বেস 2, 2 লগ 10 বেস 5, এভাবেও বলা যায়। এখন দেখো, যেহেতু এই মাঝখানে সমান চিহ্ন আছে আর দেখাইতে বলছে, তো সমানের দুই পাশে দুইটা কিন্তু পক্ষ থাকে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। এই অংশটা হচ্ছে বাম পক্ষ এবং এই অংশটা হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষ থেকেই আমাদের সবসময় প্রমাণ করতে হয়, ডান পক্ষটা হুবহু ওরকম আমাদের বানাইতে হয়। তো এই জন্য আমি বাম পক্ষ লিখে নিছি। তো অথবা তোমরা লেফট হ্যান্ড সাইড LHS ও লিখতে পারো যদি কেউ চাও। এই অঙ্কগুলা করতে গেলে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় সূত্র ইউজ করতে হবে। তো তোমরা যদি তোমাদের বইয়ের তোমরা 82 পৃষ্ঠা থেকে 82-83 এই দুইটা পৃষ্ঠা ভালোভাবে পড়ে নাও, মোটামুটি এই অধ্যায়ের এই যে বেশ কিছু সূত্র পাবা। প্রথমত মুখস্থ করার আগে এই সূত্রগুলো তোমাকে বুঝতে হবে ভালোভাবে। যদি বুঝতে পারো তাহলে অঙ্কগুলো খুব সুন্দরভাবে পারবা, কারণ লগের অঙ্কগুলো খুবই সহজ। তো আমি এখানে কি সূত্র ব্যবহার করব? এখানে হচ্ছে ভাগফলের সূত্রটা ব্যবহার করব। ভাগফলের লগের যে সূত্রটা আছে সেটা, যেমন লগ a ভিত্তি m/n ইকুয়াল লগ a ভিত্তি m মাইনাস লগ a ভিত্তি n, এটা ব্যবহার করব। এটা কেন ব্যবহার করব? দেখো, এখানে কিন্তু আমাদের মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে আর ভিত্তি একটা দেওয়া আছে লগ 10 ভিত্তি। তো এই সূত্রটার মানে হচ্ছে যে ভিত্তি একই যদি থাকে, সেটা মাঝখানে যদি উপরে এখানে ভাগ আকারে থাকে, ওইটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। তো আমি এটাকে আলাদা করে লিখলাম লগ 10 বেস কত, এই যে 50, প্রথমে যে থাকবে, অর্থাৎ প্রথম যেটা উপরে যেটা থাকবে সেটা আগে লিখতে হবে 50। আর সূত্র যেহেতু ছিল কি মাইনাস, এই যে মাইনাস আমাদের লগ, এই যে মাইনাস সূত্রের মাইনাসটা লগ a ভিত্তি n, অর্থাৎ এখানে লগ দুইটাকে আলাদা করে এইভাবে লেখা যায়। এই সূত্রের মানে হচ্ছে এটা 147। তো এইভাবে আমি আলাদা করলাম। এখন আমরা একটু তাকাই দেখি, দেখো সবগুলা এই রাইট হ্যান্ড সাইডের ভিত্তি কিন্তু একই আছে, ভিত্তি কোনো চেঞ্জ নেই। অর্থাৎ এই 50কে আমার বারবার ভাঙাইতে হবে, ভেঙে লিখতে হবে। এখন আমি এই 50কে যদি ভাঙি, 50কে একেবারে ছোট ছোট আকারে আমি ভাঙবো। সেটাকে কিভাবে ভাঙবো? এই যে এখানে আমি সাইড নোটে 50কে যদি এইভাবে আমি, যেমন প্রথমে কত 2 দিয়ে দিলাম, 2 দিয়ে যদি যাই কত 25, এটাকে আমি মৌলিক উৎপাদক বের করতেছি তো 50-এর, তাহলে এখানে 5 যাবে 5×5 = 25। তাহলে এই 50কে ভাঙে কিন্তু আমি কি লিখতে পারি? 5×5 = 25, 25×2 = 50। অর্থাৎ আমি এইভাবে যদি ব্র্যাকেট দেই 2 × 5 লিখলাম, এটাকে ভাঙে লিখলাম। আর এই যে মাইনাস আছে, মাইনাসটা দিলাম লগ 10 ভিত্তি। তো এবারে 147কে আমরা ভাঙবো। তো 147কে মৌলিক উৎপাদক আমরা নির্ণয় করব। তো এখানে প্রথমত কত দিয়ে দেয়, দেখো এটাকে কত দিয়ে যাবে? 2 দিয়ে যেহেতু যাবে না, আমরা 3 দিয়ে ট্রাই করতে পারি। 3 দিয়ে অবশ্যই যাবে। 3×3=4 12, আর থাকে 3×9 = 27, তাহলে 49। আবার আমি 7 দিয়ে কিন্তু যাবে, 7×7 = 49। ওই হিসেবে 3×7 এটাকে আমি ভাঙবো 3×7 এভাবে লিখতে পারি। এবার ইকুয়াল, দেখো এই জিনিসটাকে আমি চাই, এখানে যেহেতু এটাকে ভাঙছি, কিন্তু আরেকটা জিনিস আমি যদি এইভাবে লিখি লগ, এই যে 2 আছে ইন্টু 5, কিন্তু 2টা হলে কি 5² এভাবে লেখা যায়, মাইনাস লগ আবার 10 ভিত্তি দিয়ে, এই যে এখানে 3 আছে ইন্টু 7 আছে 2টা, তার মানে 2টা থাকলে এভাবে 7² দিয়ে আমরা লিখতে পারি। তারপর আমি কি করব, এই যে লগ 10 ভিত্তি যে আছে, আর এটা যেহেতু দুইটার মাঝখানে ইন্টু চিহ্ন আছে, ইন্টু চিহ্ন থাকলে আমরা কি করতে পারি, এই যে ভিত্তিটা লগ 10 ভিত্তি 2, আর ইন্টুর কারণে আমরা প্লাস দিতে পারি। যদি লগের গুণফলের সূত্রটা আমরা ইউজ করি, তাহলে আমরা কি করতে পারি, এই 2 লেখা যায়, আর ইন্টু আছে বলে আমরা কি প্লাস চিহ্ন দিতে পারি, যে লগ 10 ভিত্তি দিয়ে আবার এখানে 5², এভাবে কিন্তু আমরা লিখতে পারি। মাইনাস আবার সেমভাবে এখানে কাজ করব, মাইনাস যেহেতু আছে লগ
10 ভিত্তি দিয়ে এখানে 3 আলাদা করে নিলাম। আবার এই লগ 10 ভিত্তিটা 7 স্কোয়ারকেও যদি দিয়ে দেই তাহলে কিন্তু ইন্টু ছিল, ইন্টু থাকার কারণে আমাদের কিন্তু প্লাস দিতে পারে, কিন্তু এইখানে আছে মাইনাস। এখানে যদি মাইনাস থাকে তাহলে আমি একটা ব্র্যাকেট দিয়ে নেই, কারণ ব্র্যাকেট দিলেই সুবিধা হবে। তো এবারে ইন্টুর কারণে কি প্লাস দিব, একটা লাইন বেশি লিখবো। তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো। তাহলে 7 স্কোয়ার আমি আলাদা করে লিখে নিলাম, ইকুয়াল লগ 10 ভিত্তি 10^2 প্লাস এই যে দেখো এই অংশটাকে আমরা একটা সূত্র ইউজ করব, যে সূত্রটাকে লগের ঘাতের সূত্র বলা হয়। এই সূত্রটার মানে হচ্ছে যে এইখানে পাওয়ার যাই থাকুক না কেন এটাকে ঘাত বলে। এখানে ভিত্তি আছে, ভিত্তির উপর আরেকটা সংখ্যা আছে, তার উপরে যেটা থাকে ওটা হচ্ছে পাওয়ার বা ঘাত বলা হয়। তো এইটা হচ্ছে 2 হচ্ছে ঘাত। এই 2 যদি উপরে থাকে এই 2টাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে লগের ঘাতের সূত্র। তো এখানে এই 2টা সামনে নিয়ে আসলাম এবং লগ 10^5 রাখলাম। এবার মাইনাস, দেখো এই মাইনাস এই ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে তোমরা চাইলে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারো, কারণ অনেকেই এই মাইনাসে প্লাসে গুণ করতে গিয়ে অনেক সময় অঙ্ক ভুল করে ফেলতে পারো, এই জন্য আমি এই লাইনটা বেশি লিখছি। দেখো এখানে মাইনাস আর এখানে মনে মনে কোনো চিহ্ন না, কিন্তু প্লাস আছে। মাইনাসে প্লাসে মাইনাস লগ, এখানে কোনো পাওয়ার বা ঘাত নাই, তাহলে লগ 10 ভিত্তি 3 হবে। আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস দিলাম। আর এই যে এটা কিন্তু ঘাতের সূত্র ফেলবো, কারণ এই যে 2টা স্কোয়ার হিসেবে আছে এই 2টাকে আমি সামনে নিয়ে আসবো, কারণ এটা হচ্ছে লগের ঘাতের সূত্র। তাহলে 7 লগ 10 ভিত্তি 7। এখন যদি আমরা এইটাকে একটু মিলাই, ডান পক্ষটা দেওয়া ছিল, ওই ডান পক্ষ আমাদের সাথে কিন্তু মিলে গেছে। আমরা একটু মিল করে দেখি, লগ 10^2 প্লাস 2 লগ 10^5 মাইনাস লগ 10^3 মাইনাস 2 লগ 10^7। তার মানে কি ইকুয়াল আমরা ডান পক্ষ সমান হয়ে গেছে, অর্থাৎ ডান সমান ডান পক্ষ। তো আমাদের এটা চাইলে সুতরাং দিয়ে পুরো লাইনটা তুমি এটা লিখে দেখানো হলো লিখতে পারো। আর যেহেতু এই লাইনটা অনেক বড়, তো আমি ওইটা ওইভাবে না লিখে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, তো এটা কি দেখানো হলো। তাহলে আমি লিখতে পারি ইংরেজিতে SHOWED শর্ট লেখা যায়, অথবা যেহেতু বাংলায় যদি লিখতে চাও তাহলে এখানে দেখানো হলো লিখলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ।